নমস্কার, কেমন আছেন সবাই? স্বপন শম্পা লাইভ ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। দেখো, এখন 10:30টার মতন বাজে। তো মেয়ে স্কুলে চলে গেছে। এই দেখো বাইরেটা দেখো, হোগলা বন দেখছো? কত বড় বড়, এক বাড়ির সমান হোগলা বন। স্বপনও চলে গেছে, মেয়েও স্কুলে চলে গেছে। তো এদিকে আমার ঘরের সব কাজ হয়ে গেছে। সব কাজ বলতে হয়, এখনো কিছু কাজ বাকি আছে। এই তো ঘরটা মোছা হয়ে গেছে। দেখো, এই রান্নাঘরটা দেখাই। এই ঘরটাও মোছা হয়ে গেছে, সিঁড়ি মোছা হয়ে গেছে, জল ভরে নিয়েছি। এই যে সোফা টোফা ঝেড়ে নিয়েছি। তো চলো ওই ঘরটা দেখাই। তো বলেছিলাম এই ঘরটার বিছানার চাদরটা চেঞ্জ করব। এই দেখো চেঞ্জ করে দিয়েছি চাদরটা। এই ঘরটাও মোছা হয়ে গেছে। সব ঘর আজকে মোছা হয়ে গেছে। এই দেখো, দেখছো? এই যে তাক পরিষ্কার হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে, বাসনটাও মেজে নিয়েছি। সব কাজ হয়ে গেছে, কিন্তু একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কাপড় কাচা। এই দেখো, এখনও হয়নি। বিছানার চাদরটাও কাচতে হবে, এগুলোও কাচতে হবে। তো আগে টিফিনটা করে নিই, তারপর পরে কাচবো। চলো টিফিনটা করে নিই। এই যে দুধ চা করেছি আজকে টিফিনে, দুধ চা আর পরোটা আজকে টিফিন হবে আমাদের। তো টিফিনটা খেয়ে নিই, খেয়ে নিয়ে কাপড়টা কাচবো। তো চলো দেখা হচ্ছে। এই যে কাপড় কাচা হয়ে গেছে, মেলে দিয়েছি। তো কি মাছ নিয়ে এসছে আজকে দেখি। এই যে রুই মাছ নিয়ে এসেছে, দেখছো? তো চলো মাছটা ধুয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো এই যে মাছটা ধোয়া হয়ে গেছে, দেখছো? পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাছগুলোর মধ্যে উল্টে পাল্টে মাছের নুন হলুদটা লাগিয়ে নেব। এই যে দেখছো লাগানো হয়ে গেছে নুন হলুদ। তো আজকে আনাজটাও কাটা হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে ডাঁটা, পেঁয়াজ, উচ্ছে, আলু কেটেছি। তো এদিকে মশলাটাও বাটা হয়ে গেছে, সব আনাজ কাটা হয়ে গেছে, মশলা বাটা হয়ে গেছে। এদিকে ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। তো চলো চটপট এবার রান্নাটা করে নিই। তারপর দেখো কড়াটা বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। উচ্ছেগুলো দিয়ে দেবো, উচ্ছেগুলো ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দেবো, দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আলুটা দেবো। আলুটা নাড়তে নাড়তে ডাঁটাগুলো দিয়ে দেবো। দেওয়ার পর এর মধ্যে একটু নুন দিয়ে নাড়বো, নেড়ে মশলাটা দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে যে মশলাটা করেছি সেটা দিয়ে দেবো। আদা রসুন লঙ্কা হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে একটা ভালো পেস্ট কষে চাপা দেবো। দেখো কষা হয়ে এসেছে, এবার জলটা দিয়ে দিলাম। ফুটে গেলে নামিয়ে নেবো, শুকনো হয়ে গেলে। দেখো হয়ে গেছে উচ্ছে আলু ডাঁটার চচ্চড়ি। তো এবার মাছটা ভেজে নিই। এই যে মাছটা লাল করে ভেজে নিয়েছি। তো এদিকে আমার সব মাছই ভাজা হয়ে গেছে। তো এবার এই দেখো তেলে ফোড়নটা দেবো, কালো জিরে লবঙ্গ এলাচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন টমেটো সব। তার মধ্যে এদিকে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর একটা পেস্ট করেছিলাম, তো কষে নিয়ে চাপা দিলাম। এই দেখো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবার জলটা ঢেলে দেবো, ঢেলে দিয়ে জলটা ফুটে গেলে এবার মাছগুলো দিয়ে দিলাম। তো একটু ঝোলটা কমে গেলে নামিয়ে নিলাম। এই দেখো মাছের তেল ঝাল। তো আজকে আমার রান্নাও হয়ে গেল, সব কাজও হয়ে গেছে, বাসন মেজে নিয়েছি, গ্যাস পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি যাই চান করি। তো চান করার পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। এই দেখো, দেখছো পাখাটা কালকে ভেঙে পড়ে যাচ্ছিল আমার মাথাতেই, আর একটুর জন্য আমি বেঁচে গেছি। নয় খুলে মাথায় পড়তো, তা নাহলে পায়ে পড়তো। একটুখানি তারের মধ্যে পাখাটা ঝুলছিল। তো স্বপনকে বলতে ও এলো, সঙ্গে সঙ্গে এসে দেখছি এই যে পাখাটার এখানটা দিয়ে ভেঙে গেছে। আমি আওয়াজটা হতে আমি উঠে দেখছি পাখাটা ঝুলছে। কি হলো রে বাবা! তারপর দেখছি এই দেখো এই অবস্থা। দেখছি এই দেখো রডটা যেখানটা নাট বল্টুটা থাকে ওখানটা থেকে ভেঙে গেছে। এই দেখো, বুঝছো? কেটে গেছে। এই যে দেখো ছোটো এখানটা দিয়ে পাশ থেকে এটাও কেটে গেছে, দু টুকরো হয়ে গেছে। কি অবস্থা বলো? তারপর স্বপন খুঁজছে আর এক্সট্রা কোনো রড আছে কিনা পাখার, যদি থাকে তাহলে আজকে লাগিয়ে দেবে, আর না থাকলে তখন আবার আর একটা রড কিনে নিয়ে আসতে হবে। কিনে নিয়ে এসে তারপর পাখাটা লাগাবে। তো ঘরের যখন কাজ হয়েছিল তার কিছু এক্সট্রা মাল আছে,
কিন্তু পাখার রড নেই। তো পাখার রড আনবে, তারপরে লাগাবে। গরমে আজকে কি করব জানি না, তো কালকে যখন লাগাবে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এই দেখো, তোমাদেরকে বলেছিলাম যে রডটা লাগাবে যখন তোমাদেরকে দেখাবো পাখার। এই যে রডটা নিয়ে এসছে, দেখো তারটা লাগিয়ে পাখাটার মধ্যে রডটাকে সেটিং করে নিচ্ছে। তো স্বপন ইলেকট্রিকের কাজ জানে, ওই জন্য নিজেরটা ঘরে নিজেই করে নিচ্ছে। তো আজকে আমি স্বপনের হেল্পার হয়ে গেছি, দেখেছো? পাখাটাকে কেমন ওর হাতে ধরে দিলাম। এবার ও পাখাটার নাট বল্টু লাগিয়ে সেটিং করে দেবে। এই যে করছে, আমাকে জিজ্ঞেস করছে যে এইখানেই পাখাটা এত দূর থাকবে, আজকে রডটা বড় হয়নি তো জিজ্ঞাসা করছে। তাই আমি বলছি না, ঠিকই আছে। তো লাগিয়ে নিয়ে এসছে, দেখো। তো লাগানো হয়ে গেলে এবার আমি ঘরদোরটা পরিষ্কার করে নেব, কারণ ঘরটা অনেক নোংরা হয়ে গেছে। তো এবার ঘরদোর পরিষ্কার করে নেব, নিয়ে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।